আজকের ভিডিওতে আলোচনা করব অড ম্যান আউটের যে মেন্টাল অ্যাবিলিটি টেস্টের প্রশ্নগুলো আছে সেগুলো নিয়ে। এটা খুব সহজ একটা ক্যাটাগরি যেখানে খুব সহজেই নম্বর পাওয়া যায়। হয়তো একটা ভিডিওতে সমস্ত প্রশ্ন আলোচনা করা যাবে না, তাই 2-3টি পার্ট হতে পারে। তো তোমরা ভিডিওগুলো পরপর দেখতে থাকো। প্রথম যে প্রশ্নটা আছে, দেখো এখানে 4টি ছবি দেওয়া আছে। কোন ছবিটি আলাদা সেটি তোমাদের খুঁজে বার করতে হবে। তো এখানে যে ভিতরে প্লাস চিহ্নটা আছে, দেখো প্রত্যেকটা কিন্তু এই সরলরেখাগুলো ছেদ করেছে, কিন্তু অপশন সিতে কিন্তু ছেদ করেনি, তাই এই অপশনটি সঠিক উত্তর। 2 নম্বরে দেখো এখানে 4টি ছবি আছে, প্রত্যেকটি 3টি করে আমাদের এই অংশগুলো বেরিয়েছে প্রত্যেকটির। এটির ক্ষেত্রে কিন্তু আলাদা হয়। এখানে ডি এর অপশনটি হচ্ছে সঠিক উত্তর। এবার দেখো পরে আরো কিছু প্রশ্ন আছে। এখানে 3টি পাখির মুখ দেখা যাচ্ছে, কিন্তু এটি একটা সাপের মুখ দেখা যাচ্ছে, তাই এটি হচ্ছে আলাদা। এই 4টি ছবির মধ্যে কোনটি আলাদা? দেখো এখানে এই যে ষড়ভুজ একটা দেওয়া আছে, এই 6টি বাহু 1 2 3 4 5 6, তার মধ্যে একটা বৃত্ত আছে। এখানে একটি ষড়ভুজের মধ্যে আর একটি ছোট ষড়ভুজ আছে। এখানে বৃত্তের মধ্যে একটি ষড়ভুজ আছে। এখানে পঞ্চভুজের মধ্যে একটি বৃত্ত আছে। তো এখানে কোনটি আলাদা? এখানে আলাদা হচ্ছে অপশন বি এরটা, কারণ এটি একমাত্র ছবি যেটার মধ্যে 2টি ষড়ভুজ আছে। তারপর আসছি পরের প্রশ্নে। এখানে দেখো এই 4টি ছবির মধ্যে আমরা কোন ছবিটি আলাদা দেখতে পাচ্ছি? আমরা আলাদা দেখতে পাচ্ছি অপশন এ ছবিটা, কারণ এখানে এই যে বৃত্তের দিকে এই লাইনগুলো কিন্তু নেই। বাকি প্রত্যেকটা ছবিতে কিন্তু এই বৃত্তের দিকে এই লাইনগুলো আছে, দেখে যাও। ঠিক আছে, তাহলে এইটি হচ্ছে আলাদা। পরের যে ছবিটা আছে, এখানে 2টি বাহু কেটেছে। এখানে 3টি বাহুকে 4টি বাহু কেটেছে। এখানে 2টি বাহুকে 3টি বাহু কেটেছে। এখানে 2টি বাহুকে 1টি বাহু কেটেছে। তো এখানে অপশন এটি সঠিক উত্তর, কারণ অপশন এতেই কেবলমাত্র 2টি বাহুকে কেটেছে। পরের প্রশ্ন আছে, এখানে একটা চতুর্ভুজ আছে, 4টি বাহু, তার ভিতরে আছে 3টি বাহু। 4টি বাহুর ভিতরে আছে 3টি বাহু। এখানে 4টি বাহুর ভিতরে 4টি বাহু আছে। এখানে কি আছে? 4টি বাহুর ভিতরে 4টি বাহু আছে। এখানেও কি আছে? 4টি বাহুর ভিতরে 4টি বাহু আছে। অর্থাৎ চতুর্ভুজের ভিতরে চতুর্ভুজে আছে। একমাত্র এইটাতে চতুর্ভুজের ভিতরে ত্রিভুজ আছে, তাই এটি হচ্ছে আলাদা। চলে যাচ্ছি পরের প্রশ্নে। এখানে এই চতুর্ভুজের ভিতরে একটি বৃত্ত এবং তার ভিতরে একটি ত্রিভুজ আছে। আবার এখানে ত্রিভুজের ভিতরে একটি বৃত্ত আছে। আবার এখানে ত্রিভুজের ভিতরে একটি চতুর্ভুজ আছে। আর এখানে ত্রিভুজটাকে একটা বৃত্ত ছেদ করেছে, অর্থাৎ ত্রিভুজের উপরে একটি বৃত্ত আছে। তো এখানে কোন ছবিটি আলাদা? না, এখানে এই ছবিটি আলাদা। অর্থাৎ প্রত্যেকটাতে একটা ত্রিভুজ একটা বৃত্ত আছে। এটা তো একটা ত্রিভুজ একটা বৃত্ত আছে, এটা তো একটা ত্রিভুজ একটা বৃত্ত আছে, কিন্তু এখানে একটা ত্রিভুজ আর একটা কি আছে? চতুর্ভুজ আছে।
তো অপশন সিটা হচ্ছে আলাদা, এটি হচ্ছে সঠিক উত্তর। পরে যে প্রশ্নটা আছে, এখানে এই চতুর্ভুজের ভিতরে আর একটা চতুর্ভুজ এবং একটা ত্রিভুজ আছে, অর্থাৎ এখানে 4টি বাহু দ্বারা একটা ক্ষেত্র আছে এবং তার ভিতরে একটা 3টি বাহু দ্বারা একটা ক্ষেত্র আছে, অর্থাৎ 4/3 একটা ছবি আছে। এখানে 5টা বাহুর ভিতরে আর একটা চতুর্ভুজ আছে, অর্থাৎ পঞ্চভুজের ভিতরে চতুর্ভুজ। এখানে কি আছে? এখানে ষড়ভুজের ভিতরে আছে পঞ্চভুজ। 1 2 3 4 5 6টা বাহুর ভিতরে 5টা বাহু এখানে আছে। আর এখানে আছে 3টি বাহুর ভিতরে একটা 4টা বাহু বিশিষ্ট ক্ষেত্র চতুর্ভুজ আছে। তো দেখা যাচ্ছে আমার যে বাইরের যে চিত্রটা, সেটার এগুলোর ক্ষেত্রে বাহু বেশি আছে, আর এই ছবিটার ক্ষেত্রে বাইরের চিত্রটির বাহু কম আছে এবং ভিতরের চিত্রটির বাহু বেশি আছে, অর্থাৎ এটি হচ্ছে আলাদা। পরে যে ছবিটি দেখা যাচ্ছে, এখানে দুটি, একটা ছোট বৃত্ত একটা বড় বৃত্ত আছে। ছোট বৃত্ত বড় বৃত্ত, ছোট বৃত্ত একটা বড় বৃত্ত, একটা ছোট বৃত্ত একটা বড় বৃত্ত। প্রত্যেকটা বৃত্ত কিন্তু একটা সরল রেখা দ্বারা ছেদ হয়েছে। এখানেও দেখা যাচ্ছে একটা সরল রেখা দুটাকে সংযোগ করেছে, এখানেও দুটো বৃত্তকে একটা সরলরেখা সংযোগ করেছে, এখানেও দুটো বৃত্তকে একটা সরলরেখা সংযোগ করেছে। এটাতে কিন্তু দুটো বৃত্ত একটা সরলরেখা দ্বারা সংযুক্ত নেই, তাই এটা হচ্ছে আলাদা। পরে যে ছবিটা আছে, সেখানে কতকগুলো স্টার দেওয়া আছে এবং স্টারের চারপাশে যে কালো কালো অংশটা আছে, এটা দ্বারা আমাদের পৃথক করতে হবে। তো এখানে দেখা যাচ্ছে যে এখানে পরপর দুটি কালো আছে, এদিকে একটি কালো, এখানেও পরপর দুটি কালো আছে, এখানে একটি কালো, এই দিকেও পরপর দুটি কালো আছে আর একদিকে একটা কালো আছে। আর এই ছবিটার ক্ষেত্রে পরপর এই কালো অংশগুলো পরপর আছে, তাই এটি হচ্ছে আলাদা। এই ভিডিওর শেষ ছবি এবং এটি হচ্ছে শেষ প্রশ্ন। পরের পার্টে আবার কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করা হবে। এই যে দাগটা আছে, এই দাগটা কোন দিকটি নির্দেশ করছে? এখানে কিন্তু এই দাগটা আছে কোণার দিকে, এই ছবিটাতেও এই দাগটা আছে কোণার দিকে, আবার এই ছবিটাতেও এই যে দাগটা আছে কোণার দিকে, কিন্তু এই ছবিটাতে এই দাগটা আছে এই চিত্রটির কেন্দ্রের দিকে। তাই আমাদের অপশন বিটি আলাদা, এটি হচ্ছে আমাদের সঠিক উত্তর। অড ম্যান আউটের পার্ট 1-এ আমি এই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করলাম। পরের পার্টে আরও কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব। তোমরা এখন এগুলো প্র্যাকটিস করতে থাকো খাতায় লিখে। এরকম আরও ভিডিও পাওয়ার জন্য অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে হবে। আশা করি তোমরা জওহর নবোদয় বিদ্যালয়ে ক্লাস 6-এ এন্ট্রান্সে সাফল্য পাবে।